ঘরে বসে আছে, কোনো কাজই করলো না। ওই ছোট বাতি, কি হলো বলো? ঘরে বসে থাকলে হবে? একটা কোনো কাজ খুঁজ। তুমি কি শুধু আমাকে দেখতে পাও, দাদাকে বলো না? তোকে কি বলবো, ও তো এখন লেখাপড়া করতিস। অত সব জানিনি, আমিও কাজে যাবো না। তোকে তাহলে বুঝতে বুঝতে কে খাওয়াবে? আমিও সব জানিনি, দাদা যতক্ষণ না কাজ করে আমিও কাজ করবো না। বাবা কলেজ চললাম। ঠিক আছে, সাবধানে যা। আচ্ছা বাবা, আমি চললাম। কতদিন আর বাবার টাকায় খাবো? বাবারও বয়স হচ্ছে, ওর আমাকেই কাজ করতে হবে। কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস? এই তো দেখ ভাই, কলেজ যাচ্ছি। ঠিক আছে ভাই, পড়াশোনা করছিস, একটা চাকরি মাকরি কর। হ্যাঁ, তোদের আশীর্বাদে আমি চাকরি পেতে পারি। এই ভাই, টাইম হয়ে গেছে ভাই, আসি। ঠিক আছে। আজকাল পড়াশোনা করে চাকরি না ঘোড়ার ডিম পাবে। বাবা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বাবা, আমি মাস্টারের চাকরি করব, সেখানে 5 লাখ টাকা ঘুষ দিতে হবে, সামনে ইন্টারভিউ আছে। তুমি কি 5 লাখ টাকা দিতে পারবে? বাবা কি করবো বল, ঘরের পরিস্থিতি অনেক খারাপ। ঠিক আছে, আমার চাকরি আর হলো না। এই বাবু শোন। কি হলো বাবা? তোকে আমি এত পড়াচ্ছি, চাকরি না পেলে কি করা হয়? তোর 5 লাখ টাকা লাগবে তো? হ্যাঁ বাবা। ঠিক আছে, আমি জোগাড় করে এনে দেবো। আচ্ছা বাবা। 5 লাখ টাকা আমি কোথা দিয়ে আনবো? মনে হয় জায়গাটা বন্ধক দিতে হবে। ওর জন্য তুমি জায়গা বন্ধক দিবে? 5 লাখ কি 1 লাখ টাকা দিলে খারাপ ব্যাপার হবে। হ্যাঁ, তুই কিছু বলবি না, ঘরের গার্জেন আমি না তুই। একটা কাজ করার মুরত নেই, বেশি বড় বড় ফুটাই। তুমি বেশি বকো না। ওর জন্য যদি হয় জায়গা বন্ধক দিতে হয়, ও কি বাপের একা বেটা নাকি? আমিও 2.5 লাখ টাকা নেবো। হ্যাঁ বড় বাবু, এদিকে শুন। কি হয়েছে বাবা? আমি টাকা দিচ্ছি, তুই জমা দিয়ে আয়। ঠিক আছে বাবা, দাও। বাবা, আমি চাকরি পেয়ে গেছি। কি বলিস? এতদিন পর আমি খুব খুশি হলাম। ঠিক আছে, তুই ঘরে যা। আচ্ছা বাবা, আমি চললাম। ছেলে তো চাকরি পেয়ে গেল, এবার বিয়ের ব্যবস্থা করতে হবে। বুঝলি, মেয়েটা অনেক বড় হয়ে গেল, এবার বিয়ে দিতে হবে। আমার বয়স তো আর কম হলো না। আমি মরে যাওয়ার পর এই ধন সম্পত্তি কে দেখবে? ওই জন্য ভাবছি মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই রাখবো। তুই যা, ঘটক মশাইকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে বাবু। এই যে বাবু, ঘটক মশাইকে আনছি। বলুন বাবু, আমাকে কেন ডাকতে হলো? এই যে আমার মেয়েটার বিয়ে দেবো বলছিলাম, ওই জন্য তোমাকে ডেকে পাঠাচ্ছি। তুমি তো জানো আমার একটাই মাত্র মেয়ে, একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো। আচ্ছা বলুন, আপনার কেমন ছেলে পছন্দ? সেটা বলছি, আপনি আগে বসুন। আচ্ছা বলুন তো ঘটক মশাই, আপনার হাতে কিরম ধরনের ছেলে আছে? আমার হাতে একটা ভালো ছেলে আছে, দেখতে প্রচুর সুন্দর, জায়গা সম্পত্তি অনেক আছে। ও ছেলেটাও ফের ব্যবসা করে। ব্যবসায়ী ছেলে আমার কিন্তু মোটেই পছন্দ না। আরো একটা ছেলে আছে, বড় কোম্পানিতে চাকরি করে। না না, এরকম ধরনের ছেলে আমার মেয়েকে বিয়ে দেবে। তুমি তো জানো আমার একমাত্র মেয়ে, ওকে কি যাতা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো? আমার এত ধন সম্পত্তি কে সামলাবে? আচ্ছা বলুন, আপনার কেমন ছেলে দরকার? এমন ছেলে দেখো যেমন সরকারি চাকরি করে। এমন ছেলে তো পাওয়া মুশকিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সরকারি চাকরিওয়ালা ছেলে পেলে আমার মেয়েটাকে বিয়ে দেবে। আচ্ছা, দেখলে বলবো। ঘটক মশাই কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? এই বাজারের দিকে যাচ্ছি। আপনার ছেলে এখন কি কাজ করছে? সরকারি চাকরি। আপনার ছেলেকে বিয়ে দিবেননি? হ্যাঁ, বিয়ে তো দেবো, মেয়ে খুঁজছি। আমার হাতে একটা মেয়ে আছে, একলা বাপের একটা মেয়ে, জায়গা সম্পত্তি অনেক আছে। কি বলছো? হ্যাঁ, তোমার ছেলেকে কি বিয়ে দেবে? হ্যাঁ, তুমি তাহলে কথাবার্তা ফাইনাল করো, একটা ডেট খুঁজো। সামনের শুক্রবার ভালো দিন আছে, ওই দিনই ফাইনাল। ঠিক আছে, তাহলে বিয়ের দিন দেখা হবে। বাবা, আমি এসে গেছি। এসে গেছিস মা? বুঝ, তোকে একটা কথা বলবো। বুঝছিস মা, আমার তো এবার বয়স হচ্ছে, ভাবছি তোর বিয়ে দিয়ে দেবো। তোর জন্য একটা ছেলে দেখেছি, সে সরকারি চাকরি করে, তার সাথে তোর বিয়ে দেবে। তুই রাজি তো মা? হ্যাঁ বাবা, তোমার কথাই শেষ করতেছি। এই যা, অনেক দেরি হলো। এই ব্যাগটা দাও। এই দাও, ধরুন, সাবধানে যাবে। ঠিক আছে।
নম্বরে গড়মিল ওএমআর শিটে কারচুপি, 618 জন নবম দশমের শিক্ষকের চাকরি বাতিল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল থাকলো ডিভিশন বেঞ্চে। নবম দশমে বাঁকা পথে চাকরিপ্রাপ্তরা আরো বিপাকে, 618 জন ভুয়ো শিক্ষকের চাকরি বাতিল। এই যে সহ্য, কি হয়েছে? আমার চাকরিটা চলে গেল। চাকরিটা কি তোমার চাকরি চলে গেছে? তাহলে আমি থেকে কি করবো? আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার চাকরিটাও গেল, তাহলে বউটাও গেল, নিজের জীবনটাই আর রাখবো। নিজের চাকরিটাও গেল। কি আছে বাবু? আমার তাদের চাকরিটাও গেল আর আমার তাদের বউটাও চলে গেল। কি তোর চাকরি চলে গেল? হায় হায়, আমি লোকের গায়ে দিয়ে জায়গা বন্ধক দিয়ে টাকা নিলাম, আমি লোকের কাছে এখন কি করে মুখ দেখাবো? আমি যে বলছিলাম টাকা দিতে না, তখন তো আমার কথা শুনুনি। তুই পথ মারা গা, আমি চললাম। হ্যালো গাইস, আমাদের আজকের এই ভিডিওটা কেমন তোমাদেরকে লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা টাটা।